আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের বোন আমিও ভালো আছি। বন্ধুরা দেখো, আমার পুঁই শাকের একটা অল্প একটু চারা, দেখো কত বড় একটা লতা হয়ে গেছে, বুঝছো? এই যে আমি দূরে রাখছি। যেই মহিলা বা পুরুষ চরিত্রবান হয় তাদেরকে আল্লাহ খুব পছন্দ করে। যে পুরুষ চরিত্রহীন হয়, যে মহিলা চরিত্রহীন হয়, তাদের মনও সুন্দর না, তাদের মন মানসিকতা ভালো না। আল্লাহ তাআলা বলছে, যে মহিলার চরিত্র ভালো, যে পুরুষের চরিত্র ভালো, তারা হলো সবচাইতে উত্তম। আর আমাদের দেশের মহিলারা, মেয়েরা দেখবেন আগে আগে পরকীয়া করার জন্য জড়িয়ে পড়ে। স্বামী যত ভালোই হোক, দেবর আইসা যদি বলে, ভাবি তুমি কেমন আছো, তোমার মতো একটা বউ যদি আমি পাইতাম, তাইলেই শুরু হয়ে গেল গাছের ঝাঁকুনি। দেবরে আমার এই কথা বললো, জামাই তোমার এই পর্যন্ত একটা কথা কইল না, আমি এত সুন্দর, আমার জামাইয়ের চোখে সুন্দর হইলাম না, পরকীয়া জড়াইয়া যায়। আর পুরুষেরা যদি দেখে পাশের ঘরের ভাবি অনেক সুন্দর, দেখবেন পরকীয়া জড়াইয়া যায়। ভাবি তুমি এত সুন্দর, তোমার মতো একটা বউ আমি খুঁজি। ওই পুরুষটা দেখবেন বিয়াতা হোক আর আবিয়াতা মহিলাই হোক, তার চোখের সমস্যা থাকলে সে মনে করেন যে আপনার তার চোখ নষ্ট হবেই। কারণ ওই যে বলে, ভাবি তোমার মতো একটা লোক যদি আমি পাইতাম, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। ওই পুরুষটা যখন হাসিতে ভাবির কাছে কিছু কইতে চায়, তখন বুঝবেন ওই পুরুষটার চরিত্র খারাপ। আর একটা মহিলা যখন দেখবেন একটা পুরুষের কাছে যাইয়া বলবে, পুরুষটা নিয়ে বলবে, তো দেখবেন চরিত্র খারাপ। পুরুষ চিনার কীভাবে মানে বুদ্ধি জানেন? পুরুষটা দেখবেন আপনারা দেখলে যদি এড়িয়ে যায়, কথা বলতে চায় না, তাইলে বুঝবেন ওই পুরুষটা খুবই ভালো। মানে ওই পুরুষটা মহিলা মানুষ দেখলে এগিয়ে যেতে চায়, কথা বলতে চায় না। আর যে পুরুষ দেখবেন ভাবি কেমন আছেন, ভাই কোথায়, ওই পুরুষটা দেখবেন তার চোখের সমস্যা, মনের সমস্যা নাই, কিন্তু তার চোখেরই সমস্যা। ওই পুরুষটার কাছে কম যাবেন, কম দেখবেন, কম কথা বলবেন। পুরুষ জাত অনেক খারাপ আছে, মহিলা জাত অনেক খারাপ আছে। সব মহিলারা মন্দ না, সব পুরুষও মন্দ না, ভালো মন্দ আছে বন্ধুরা। এই জন্য বলি বন্ধুরা, সবাই রোজা রমজানের মধ্যে চলেন, সবাই মিলেমিশে একাকার হয়ে যায়, সবাই ভালো থাকি, সবাই সুস্থ থাকি, সবাই একজনের ভালো আরেকজনে দেখি। কিন্তু মানুষের পিছনে লাগা, গীবত গাওয়া, এগুলো ভালো না বন্ধুরা। একটা কথা বন্ধুরা, চলেন না আমরা বিশ্বের সবাই মিলে একসাথে রোজা থাকি আর একসাথে ঈদ করি। এটা আমার সরকারের প্রতি বা সবার কাছে আমার একটা অনুরোধ। সৌদি আরবে হয় একদিন আগে, সৌদি আরবের পরের দিন হয় আমাদের, কিন্তু আমরা তো একই মুসলিম, তাই না? আমরা একই ঘরের সব ভাই ভাই, সব মুসলমান। মুখে বলে, কাজে কেউ কথা বলে না, কাজে কোনো কেউ কিছু করে না, শুধু কারে মাইরা কে খাবে, কারে ধইরা কে খাবে, সেই চিন্তা ভাবনাই থাকে। তো বলি সবাই মিলে চলেন, একসাথে বলি, আমরা সবাই মুসলমান, একসাথে চলতে চাই, একসাথে খাইতে চাই, সবাই একসাথে রোজা থাকতে চাই। তো ভিডিওটা আমার আজ এই পর্যন্তই বন্ধুরা। তোমরা ভিডিওটা দেখবা, লাইক কমেন্ট শেয়ার করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমি টাকা পয়সার জন্য করি না বন্ধুরা, ওই মাঝে মাঝে আমার একটু দুঃখের কথা হয়, সুখের কথা হয়, ভালো কথা হয়, মন্দ কথা হয়, তোমাদের সাথে আমি শেয়ার করি।